নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে সজনের চচ্চড়ি বানাবো, কিন্তু তার সঙ্গে থাকবে অন্য অন্য সবজি। এই দেখুন, সজনে, একটা টমেটো, অল্প একটু বেগুন আর দুটো আলু নিয়েছি। সজনের চচ্চড়ি তো অনেকেই খেয়েছেন, এইভাবে সজনের চচ্চড়ি বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সজনের চচ্চড়ি আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে কড়াইতে দিয়ে দেব তেল। আলু আর বেগুনগুলো ভেজে নেব, তার জন্যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আলুগুলো এখন ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আলুগুলো একটুক্ষণ ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এখন বেগুন। বেগুন আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। ধুয়ে রাখা সজনেগুলো দিয়ে দেবো। দু চার মিনিট এইভাবে ভেজে নেব। দু চার মিনিট ভাজার পরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। সজনের চচ্চড়ি রান্না করার জন্য সজনে বেটে নিয়েছি এতটুকু পরিমাণে, দেখুন। এখন কেটে ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো আর সজনেগুলো একটুক্ষণ ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুন ভাজাই আছে, বেশিক্ষণ ভাজার দরকার নেই। এখন সর্ষে বাটাটা দিয়ে দেব। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি, আপনারা এমনিও দিতে পারেন। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আর একটু। দেবো তার সঙ্গে দুটো গোটা লঙ্কা আর চাপা দিয়ে দেবো। সবজি যা বাকি আছে সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে যাবে। চাপা খুলে দেখে নেব। এই দেখুন, সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এতটুক ঝোল থাকতেই নামিয়ে নেব।
সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এইভাবে। সবজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সজনের চচ্চড়ি এইভাবেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি লাগে খেতে। খালি সজনে দিয়ে তো সজনে চচ্চড়ি খেয়েছেন, এইভাবে বেগুন, আলু, টমেটো দিয়ে একবার খেয়ে দেখুন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।